বাংলা প্রথম পত্রে এ প্লাস পেতে চাও? প্রাণপ্রিয় এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে শোনো এই কথাগুলো। আসো আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে বাংলা প্রথম পত্রে তোমাদের শর্ট সিলেবাসে কোন কোন টপিকগুলো আছে। তোমরা যদি একটু খেয়াল করে দেখো, তোমাদের গদ্য, পদ্য এবং নাটক উপন্যাস। সো নাটক উপন্যাস একবারে শর্ট করে দিয়েছে। সো এইখানে খেয়াল করে দেখো গদ্যতে তোমাদের কতগুলো গল্প আছে এবং সেখান থেকে কি তোমার সবগুলো পড়তে হবে কিনা। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ প্রত্যুপকার, শুভা, বই পড়া, মাটির ভেপু, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিম গাছ, শিক্ষা ও মনুষ্যত্ব, প্রবাস বন্ধু, 21-এর গল্প, এই গদ্যগুলো তোমাদের আছে। এরপরে যদি কবিতায় যাও, কপোতাক্ষ নদ রয়েছে, জীবন বিনিময় রয়েছে, ওমর ফারুক, সেই দিন এই মাঠ, বৃষ্টি, আমি কোনো আগন্তুক নই, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, বসে, এই পদ্যগুলো রয়েছে। এবং তোমাদের নাটক উপন্যাসের মধ্যে রয়েছে জাস্ট মুক্তিযুদ্ধ। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করে দেখো, তোমাদের এতগুলো গদ্য পড়তে হবে না, জাস্ট কয়েকটা গদ্য ভালো করে পড়ে যাও। এইখান থেকে তোমরা সৃজনশীল 100% লিখার জন্য কমন পাবে। কেন বললাম, দেখো তোমাদের সৃজনশীল টোটাল আসবে হচ্ছে 4টা। সো সেখান থেকে তোমাকে ন্যূনতম 2টের উত্তর করতে হবে, মানে 2টি তুমি মাস্ট করবাই। এখানে গদ্য থেকে 2টা, তোমার পদ্য থেকে 2টা এবং নাটক উপন্যাস থেকে তোমার ন্যূনতম 2টা আনসার করতে হবে। একটু খেয়াল করে দেখো, এইখানে তোমার তো 4টার মধ্যে 4টাই লিখতে হবে না, তাই না? তুমি টার্গেট নিবা, ধরো তুমি গদ্যতে অনেক ভালো, তাহলে তুমি এই গল্পগুলো ভালোভাবে পড়ে যাও, যেখানে তুমি 3টা কমন পাবে। সো এখানে মিনিমাম 3টা কমন পাওয়ার জন্য তোমাকে বই পড়া, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে তোমার রয়েছে দ্বিতীয়ত তোমাদের খুবই ইম্পর্টেন্ট একটা গল্প, শুভা। এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। শিক্ষা মানব সম্পদ, নিম গাছ বা মাটির ভেপু, এরপরে নিম গাছ বা মাটির ভেপু, এখান থেকে যে কোনো একটা আসতে পারে, প্রবাস বন্ধু, এন্ড দেন তোমাদের আরেকটা যদি মানে 4টার মধ্যে 4টা যদি কমন পেতে চাও, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সো এইটা তোমরা পড়তে পারো। এরপরে পদ্যের মধ্যে দেখো, সেই দিন সেই মাঠ, ওমর ফারুক, কপোতাক্ষ নদ, জীবন বিনিময়, আমি কোনো আগন্তুক নই। খুবই ইম্পর্টেন্ট এই কবিতাগুলো, এগুলো একটু ভালো করে পড়বা। আর এরপর হচ্ছে তোমাদের মুক্তিযুদ্ধ বা 1971। সো এইটা থেকে তোমাদের মিনিমাম 2টা সৃজনশীল লিখতে হবে। এটা ভালোভাবে টার্গেট করলে তুমি এমনি এখানে তুমি সৃজনশীল কমন পেয়ে যাচ্ছ। সো এইখানে সবচেয়ে সেফ জোন এবং 100% কমন পড়বে তোমাদের এখান থেকে। সো এখানে একটু যদি খেয়াল করে দেখো, তোমাদের যে গদ্য, পদ্য বা নাটক উপন্যাস রয়েছে, সেখান থেকে আসলে তুমি চাইলে সিকিউর জন্য অনেক সহজে এইখান থেকে তুমি প্রস্তুতি নিয়ে যেতে পারো। বাট এমসিকিউতে তোমাকে পরিপূর্ণভাবে অন্যান্য গল্পগুলো, কবিতাগুলো পড়তে হবে। এখন কথা হলো যে তোমাকে যদি সিকিউ ভালো করতে হয় তুমি সাজেশন আকারে পড়ে যেতে পারো, বাট এমসিকিউতে ভালো করার জন্য তোমাকে এগুলো ভালো করে পড়তে হবে। এখন কথা হলো যে শেষ মুহূর্তে আমরা কিভাবে এই জিনিসগুলো পড়বো। আমি এতদিন পড়ি নাই, এতদিন খুব ফাঁকিবাজি করেছি, সামনে আমি 3 মাস খুব ডিটারমাইন্ড হয়ে পড়াশোনা করতে চাই, তাহলে তোমাদের জন্য আমাদের এই ফাইনাল রিভিশন ফ্রি কোর্স। আবার বলছি, সকল প্রতিষ্ঠান যেখানে তোমাদের জন্য অনেক অ্যামাউন্ট নিয়ে ফাইনাল রিভিশন করাচ্ছে, আমরা তোমাদের টোটালি ফ্রি দিচ্ছি এই কোর্সটি। এই কোর্সের টিচাররা কেমন পড়ায়, কিভাবে পড়ায়, সেটার জন্য তোমাদের আই স্কুলে প্রত্যেক দিন ফ্রি ক্লাস রয়েছে। তোমাদের আই স্কুল ইউটিউব চ্যানেলে অনেক ক্লাস দেওয়া আছে। এই টিচারদের ক্লাসগুলো দেখে তুমি নিশ্চিত থাকতে পারো ইনশাআল্লাহ যে তোমাদের প্রস্তুতি 100% হবে আমাদের সাথে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আগামী যে দিনগুলো তোমাদের সাথে আছে, এইখানে সাজেশনও আমি বলবো না, এইখানে প্রত্যেকটা টপিক, এখানে যতগুলো টপিক আছে সবগুলো টপিক আমরা পড়িয়ে দিব, কোনো টেনশন নাই। আমরা তোমাদেরকে এমন ভাবে পড়াবো, তুমি এমসিকিউ এবং সিকিউতে 100% ভালো করবে। তুমি সিকিউতে খুব ভালো একটা মার্ক পাবে এবং তুমি এমসিকিউতে অনেক নাম্বার তুলতে পারবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যেই প্রস্তুতি, এই প্রস্তুতিকে আরো শানিত করতে আমাদের এই প্রচেষ্টা। সো এই কোর্সে কিভাবে অ্যাড হবে, এই কোর্সে অ্যাড হতে তুমি আমাদের কমেন্ট সেকশনে চলে যাও, সেখানে আমাদের একটা গুগল ফর্ম রয়েছে এবং আমাদের যে প্রাইভেট গ্রুপ রয়েছে সেখানে জয়েন করে নাও। এবং আমাদের ওয়েবসাইটে ফ্রি কোর্স লিংকটা দেওয়া আছে, এখানে একেবারে আমরা তোমাদের প্রত্যেকটা টপিকে সাজিয়ে গুছিয়ে তোমাদেরকে ক্লাস দিচ্ছি। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো, আমরা তোমাদেরকে এই টপিকগুলো দিয়ে দিব, সেখান থেকে পরীক্ষা নিব। এই যে তোমরা অনেকেই শেষ মুহূর্তে পরীক্ষা দিতে চাও, এই পরীক্ষাটাও তোমাদের জন্য আমরা ব্যবস্থা করব এই টপিক ওয়াইজ। সো এই কোর্সে যারা এখনো এনরোল করনি, এনরোল করে নাও। আগামী 1 তারিখ থেকে, ফেব্রুয়ারির 1 তারিখ থেকে তোমাদের সাথে জার্নি শুরু হচ্ছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।